আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অনেকগুলা ডিম ফুটানো মেশিন দেখাবো এবং এগুলার দাম সম্পর্কে জানাবো এবং এগুলার ভিতরে কি আছে, বাহিরে কি আছে এবং এগুলার সাইজের পরিমাণ, দামের পরিমাণ বিস্তারিত জানাবো আপনাদেরকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ডিম ফুটানো মেশিন কিনতে চান অথবা এই ধরনের ডিম ফুটানো মেশিন কিনতে চান তারা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা মেশিন একসাথে রেখেছি। এখানে সবার নিচে যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে একটি 120 ডিমের ইনকিউবেটর, মুরগির 120 ডিমের ইনকিউবেটর। এটাতে কোয়েল পাখি দিলে 300 প্লাস দিতে পারবেন, আর হাঁস দিলে 100 দিতে পারবেন। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 80 থেকে 100 ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর। এটাতে মুরগির 80 থেকে 100টা দিতে পারবেন, হাঁসের দিতে পারবেন 80 থেকে কম, মুরগির দিতে পারবেন 100টা। আর এটা হচ্ছে 50 ডিমের মুরগির 50 ডিমের ইনকিউবেটর, আর এটাতে হাঁসের দিতে পারবেন 40টার মতো, আর কোয়েল পাখি দিলে দিতে পারবেন 125টার মতো। ঠিক আছে, এখানে 3টা মেশিন, 3টা কিন্তু 3 ধরনের দাম। এখানে সবার নিচে যে মেশিনটা এটা হচ্ছে 120 ডিমের যে মেশিনটা, এটার দাম হচ্ছে 2400 টাকা, 2400 টাকা। আর মাঝখানের যে মেশিনটা বহুল প্রচলিত 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর, এটার দাম হচ্ছে 2000 টাকা। আর উপরে যেটা এটার দাম হচ্ছে 1600 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেশিন প্যাকেটিং করা হয়ে গেছে, এগুলা সব প্যাকেটিং করা হয়ে গেছে। আবার এখানেও প্যাকেটিং করা আছে, এগুলা স্টক রেডি। এই সবগুলো মেশিন যেগুলো প্যাকেটিং করা আছে এগুলো সবগুলো আজকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় খামারিদের অথবা শখের খামারিদের বাসায়। তাই ভিডিওর আগে আমি সবসময় ভিডিও করতে পারি না, অনেক সময় পাই না, ব্যস্ত থাকি। একজন মানুষ সব কিছু করতে যে সময় পাওয়া যায় না ভিডিও করতে, ডেলিভারি আপডেটও তেমন দেওয়া হয় না। এই যে মেশিনগুলো সবগুলা দেখতে পাচ্ছেন, আমি এখন এগুলোর ভিতরে কি কি আছে এবং বাইরে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা মেশিন আপনি যেটাই নেন এগুলা সাইজের ডিফারেন্টের কারণে দামের পার্থক্য অল্প, তবে প্রত্যেকটা মেশিনে একই রকম যন্ত্রপাতি লাগানো আছে। আমি যদি এটাতে দেখাই, দেখতে পাচ্ছেন এটা একটা আর্দ্রতা মাপার মিটার, এটা একটা আর্দ্রতা মাপার মিটার। এই যে 83% দেখাচ্ছে এটা হচ্ছে আর্দ্রতা, আর এই যে ছোট যে লেখাটা এটা হচ্ছে তাপমাত্রা। আর এটা হচ্ছে একটা কন্ট্রোলার, তাপমাত্রা মাপার টেম্পারেচার অরিজিনাল 3001 মডেলের কন্ট্রোলার। আর এটা হচ্ছে সিসি ক্যামেরা অ্যাডাপ্টার, সিসি ক্যামেরা অ্যাডাপ্টার। এই যে 3টা জিনিস দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মেশিনে এগুলো রয়েছে। এই আর্দ্রতা মেশিন, কন্ট্রোলার, সিসি ক্যামেরার অ্যাডাপ্টার, এটাতেও দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মেশিনের এই যে ব্যাপারটা হচ্ছে এগুলো প্রত্যেকটা মেশিনে এগুলা রয়েছে। আমি এবার আপনাদেরকে দেখাবো এগুলোর ভিতরে কি আছে। ওই যে ঢাকনাটা সরাই, একটু ঘুরিয়ে দেই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভালো মানের লাইটের হোল্ডার। এটা হচ্ছে কুলিং ফ্যান, কুলিং ফ্যান, লাইটের হোল্ডার। এগুলো হচ্ছে সেন্সর, 2টা সেন্সর রয়েছে। এটা হচ্ছে একটা তাপমাত্রা মাপার সেন্সর, যেটাতে তাপমাত্রাটা মাপবে, একটা নির্দিষ্ট সময় পরে লাইটটা অটোমেটিক বন্ধ করবে এই সেন্সরটার মাধ্যমে বোঝার পরে। এরপরে যখন তাপমাত্রা কমে যাবে এই সেন্সরটার মাধ্যমে বোঝার কারণে অটোমেটিক আবার লাইট জ্বালাবে। আর এটা হচ্ছে একটা হিউমিডিটি মিটারের সেন্সর, এটা হচ্ছে আর্দ্রতা মাপার মিটার বা হিউমিডিটি মিটারের সেন্সর, এটা হচ্ছে তাপমাত্রা মাপার মিটারের সেন্সর। ভিতরের দৃশ্যটা হচ্ছে এটা, প্রত্যেকটা মেশিনের ভিতরের দৃশ্যটা এটা। ঠিক আছে, আমি যদি এই মেশিনটা দেখাই, এই যে এটা প্রত্যেকটা মেশিনের ভিতরের দৃশ্যটা হচ্ছে এটা। আবার আমরা এই যে প্রত্যেকটা মেশিনের পিছন দিয়ে এরকম একটা গোল ছিদ্র করে দেওয়া হয়। ঠিক আছে, একটা আঙ্গুল ঢুকবে এরকম পরিমাণ একটা ছিদ্র করে দেওয়া হয়। এই ছিদ্রটা কেন করে দেওয়া হয় সেটা হচ্ছে এই যে কুলিং ফ্যানটা ওভারহিটটাকে এদিক দিয়ে বের করে দেয়, ওভারহিট যেটা হয় সেটা এদিক দিয়ে বের করে দেয়।
আপনাদের কিভাবে ইউজ করবেন যদি বলেন, আপনারা আমাদের থেকে অর্ডার করলে এভাবে করে আমরা প্যাকেট করে পাঠিয়ে দেই। কন্ট্রোলারগুলো, এই যে কন্ট্রোলারগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে আমরা এরকমভাবে কার্টুন দিয়ে এবং সাদা কস্টেপ দিয়ে এটা ভালো করে আটকে দিই। ঠিক আছে, আপনার কাছে যাওয়ার পরে আপনি এই বেতিটা কাটবেন এবং এই কার্টুনটা খুলে ফেলবেন, তাহলে আপনি এরকমভাবে মেশিনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এরকমভাবে মেশিনটা পেয়ে যাবেন। জাস্ট আপনার কাজ ঢাকনাটা খুলবেন। ইউজটা কিভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ঢাকনাটা খুলবেন, এখানে আপনারা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আমাদের। আমি আপনাদেরকে একটা ইউজার ম্যানুয়াল দেখাচ্ছি। প্রত্যেকটা মেশিনের ভিতরে আমরা এভাবে ইউজার ম্যানুয়াল একটা দিয়ে দিই। ঠিক আছে, এই যে প্যাকেট করা আছে সবগুলো মেশিনের ভিতরে ইউজার ম্যানুয়াল আছে। এই ইউজার ম্যানুয়ালটা দেখবেন, ইউজার ম্যানুয়ালে সকল নিয়মকানুন লেখা আছে, সকল নিয়মকানুন লেখা আছে। আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি না লেখাটা, কারণ এটার ভিতরে সিক্রেট কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলা আমাদের থেকে যারা মেশিন নেয় একমাত্র তারাই দেখে, অন্যদেরকে আমরা এগুলা শেয়ার করি না। কারণ আমাদের সেটিংটা একটা সিক্রেট সেটিং রয়েছে, এই সেটিংটা আমরা নেটে পাবলিশ করি না। এটার কারণে আমাদের কাস্টমাররা আরও ভালো সার্ভিস পায়। ঠিক আছে, অনেকে আছে আমাদের দেখানো মেশিন থেকে ওরা মেশিন বানানো শিখে উল্টাপাল্টা বানায়, ভালো হেচিং রেট পায় না। তবে আমাদের সিক্রেট সেটিংটা আমরা শেয়ার করি না, যার কারণে আমাদের হেচিং রেটটা অন্যদের থেকে অনেক ভালো। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আপনি জাস্ট এই কাগজটা আপনি সরিয়ে নিলেন, এখানে একটা কাপড় বিছিয়ে দিবেন, যে কোনো একটা কাপড় বিছিয়ে দেবেন। আমি মনে করেন যে এই কাপড়টাই দিলাম, এটা একটা ছোট খেতা মনে করেন বাচ্চাদের, অথবা আপনি বাচ্চাদের খেতা দেন বা কাপড় দেন, যে কোনো কিছু দিবেন। আমি এখানে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাপড়টা দিয়েছি, এই কারণে কাপড়টা বিছানো সুন্দর হয় নাই। আপনারা আপনার মতো সুন্দর করে কাপড়টা বিছিয়ে দিবেন। এরপরে একটা বাটিতে পানি নেবেন, বাটিতে পানি নিয়ে বাটিটা জাস্ট এখানে রেখে দিবেন। ঠিক আছে, একটা বাটিতে পানি নিয়ে বাটিটা বাস এভাবে রেখে দিবেন, তাইলে হবে। আর পুরোটার ভিতরে ডিম বিছিয়ে দিবেন। ডিম একটার সাথে একটা লাগাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার যদি ডিম কম থাকে, আপনি যদি যত ক্যাপাসিটির নেন, মনে করেন 50 ক্যাপাসিটিটা নিছেন বা 100টা নিছেন বা 120টা নিছেন, আপনার ডিম যদি কম থাকে আপনি কম ডিম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে যাবে আমি 100 ডিমের মেশিনটা নিলে 20টা ডিম ফুটাইলাম, 50টা ফুটাইলাম, সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ক্যাপাসিটির মেশিন নেন না কেন আপনি ডিম আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এটা হচ্ছে হাইস্ট ক্যাপাসিটি, 50টার ভিতরে হাইস্ট 50টা দিতে পারবেন, 100টার ভিতরে হাইস্ট 100টা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। তবে কম দিতে পারবেন, আপনার যা ইচ্ছা তা দিতে পারবেন। জাস্ট এটা আপনি এভাবে ডিম বিছিয়ে দিলেন, মনে করেন যে এটা ডিম দিয়ে দিলাম, তখন আপনি ঢাকনাটা লাগিয়ে দিবেন। ঠিক আছে, ঢাকনাটা লাগিয়ে দিবেন। আর এই যে ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগটা কারেন্টে লাগাই দিবেন, মাল্টি ফ্ল্যাগে লাগাই দিবেন, তখন আপনার মেশিন চালু হয়ে যাবে। ঠিক আছে, ও আরেকটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যে এখানে একটা লাইট লাগাতে হবে। এই লাইটটা আমরা সচরাচর দেই না। ঠিক আছে, কেউ যদি আমাদের থেকে সরাসরি এসে নিয়ে যায় তাদেরকে দেই, আর যারা কুরিয়ারে নেয় তাদেরকে দেই না। এর কারণ হচ্ছে লাইটটা খুলে যায় ভেঙে যায়। হ্যাঁ, ভেঙে যায়। এই লাইটটার দাম এলাকা ভেদে 20 থেকে 25 টাকা। আপনার 25 ওয়াটের একটা লাল লাইট, যে লাইটগুলা গরম হয়, এই লাইটগুলো লাগাবেন। আমাদের সবগুলা মেশিনেরই হচ্ছে এনার্জি সেভিং, খুবই বিদ্যুৎ সেভিং হয়। আপনি যে মেশিনে নেন না কেন মাত্র 25 ওয়াটের লাইটগুলো লাগালেই হবে। আমি আপনাকে একটা লাইট দেখাই কীরকম লাইটগুলো লাগাবেন, যে এরকম। ঠিক আছে, যে কোনো কোম্পানি লাগাতে পারেন, আমার কাছে এখন এটা আছে, আমি এটাই এই মডেলের লাইটগুলো লাগাবেন। আমি লাইটটা খুলে দেখাই, এই যে লাইটগুলো, এই লাইটগুলো লাগাবেন। ঠিক আছে, যে কোনো কোম্পানির এই লাইটগুলো লাগাবেন, চেষ্টা করবেন একটু ভালো মানে লাগানোর জন্য। এলাকা ভেদে আমার যে কোম্পানিটি এটা না পেলেও সমস্যা নেই, আপনি সুপারস্টার লাগান বা ফিলিপস লাগান বা এই যে এটা লাইফস্টার, যেটাই লাগান আপনার ইচ্ছা, আপনি এই লাইটগুলো লাগাবেন। ঠিক আছে, 25 ওয়াটের লাইটগুলো লাগাবেন, শেষ। আর কারেন্টের লাইন দিবেন, এটা মেশিন অটো চলবে। আমরা এগুলা সব সেট করে দিই, আপনি ভুলেও এই সুইচগুলো টিপাটিপি করবেন না। সুইচগুলো টিপাটিপি করলে এটা সেটিং চেঞ্জ হয়ে যাবে, পরে বলবেন যে ভাই আমার বাচ্চা ফুটে নেই। এখানে কিন্তু আমাদের কোনো দোষ থাকবে না। আপনি ভুলেও সুইচগুলো টিপাটিপি করবেন না, অটোমেটিক একটা নির্দিষ্ট টাইম পরে লাইটটা বন্ধ হবে এবং অটোমেটিক আবার লাইট জ্বলবে। ঠিক আছে ভাই, এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আশা করি আপনারা শিখতে পেরেছেন। তবুও আরও কোনো কিছু জানার থাকলে আমাকে
সরাসরি কল করবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার পেজের এবং চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, রিভিউ দেখতে পারেন, ভালো লাগলে অর্ডার করবেন। আর আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নেই। আর ডেলিভারি চার্জটা যদি অগ্রিম নিতাম না আগে, তবে এখন নিচ্ছি। আর একটা কারণ হচ্ছে এটা, আপনারাই ডেলিভারি চার্জটা যদি অগ্রিম না নেই, একটা সমস্যা হয়ে যায় আপনাদের। কি সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনাদের অনেকের কি হতে পারে, আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনার টাকার সমস্যা হয়ে যেতে পারে, দেখা গেলো যে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, অথবা আপনার মানে মোট কথা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে আমাদের থেকে যারা ডেলিভারি চার্জ না দিয়ে নেয়, অনেকের বেলা, সবাই না, অনেকের বেলা কি হয় যে ওরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে বলে যে ভাই আমি পার্সেলটা রিসিভ করবো না, এরকম অনেকে বলে। আবার অনেকে কি করে, ফোনে রিসিভ করে না, ঠিক আছে? যার কারণে আমরা বাধ্য হয়ে আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জটা আমরা চেয়ে নিই। আর ডেলিভারি চার্জটা নিলে আমরা নিশ্চিন্ত হয়ে যে আপনি নেবেন। আর অনেক ফেক কাস্টমার আছে, এখন অনেক ফেক কাস্টমার আছে, আমরা সার্ভিস ভালো দেখে আমাদেরকে হয়রানি করার জন্য অনেকে ভুয়া অর্ডার করার পরে পরবর্তীতে আর পার্সেলটা রিসিভ করে না, ঠিক আছে? তাই ওই ফেক কাস্টমারগুলোকে রোখার কারণে যারা অনলাইন মার্কেটিং সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবেন আমি কোন কথাটা বোঝাতে চেয়েছি। ফেক কাস্টমারগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি। আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আমাদের সাথে আপনারা কোনো ধরনের ধোঁকাবাজি বা প্রতারণার শিকার হবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটা আরও দেখতে পারেন, আমরা সার্ভিস দিয়ে থাকি। আরও সার্ভিসটা হচ্ছে যে আফটার সেল সার্ভিসটা আপনি অল টাইম পাবেন। আফটার সেল সার্ভিস মানে বিক্রির পরেও আপনি কখন কিভাবে কি করবেন, যখনই যেটা বুঝবেন না, আমাদের সাথে যোগাযোগ করলে সার্বক্ষণিক আপনারা অল টাইম সার্ভিস পাবেন। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমাদের মেসেঞ্জার আছে, আমাদের কমেন্ট সেকশন, যেই কোনো জায়গায় আপনি নক করবেন, যেভাবে আপনার সুবিধা হয় সরাসরি কল দিবেন, যেই কোনো জায়গায় আপনি নক করবেন, আপনি আপনার সাহায্য পেয়ে যাবেন, ঠিক আছে? আর এগুলাতে সবগুলাতে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। ওয়ারেন্টি, আপনার ওয়ারেন্টি জিনিসটা কি, সেটা হচ্ছে যে কোনো পার্টস নষ্ট হলে আমরা ফ্রিতে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। আপনাকে মেশিন পরিবর্তন করে দেব না, পরিবর্তন করে দেওয়া হচ্ছে গ্যারান্টি, আর আমরা দেব ওয়ারেন্টি। আর কখনো যদি নষ্ট হয়ে যায়, আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। তবে যদি আপনার কোনো যন্ত্রপাতি কেনার দরকার হয় বা নষ্ট হয়ে যায়, পাল্টানোর দরকার হয়, সেটা আপনাকে কিনে নিতে হবে, ঠিক আছে? সেটা আপনাকে কিনে নিতে হবে, নিজের টাকা দিয়ে আমরা আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা করা হয়, আর আমরা সামান্য লাভে বিক্রি করি। তবে সচরাচর ডিস্টার্ব হয় না, কথাটা বললাম কারণ অনেক সময় অনেক কাস্টমারে জানতে চায় এইসব ব্যাপারগুলো নিয়ে, অনেকে চিন্তিত থাকে, তাই বললাম। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, আমার চ্যানেলেও আরও অন্যান্য ভিডিও আছে, দেখতে পারেন। আর অর্ডার করতে মন চাইলে অর্ডার করতে পারেন। আর ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।